বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের জবস ফর ত্রিপুরা ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করব শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, স্বতন্ত্র মাইক্রো ফাইন্যান্স এবং ভারত ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অর্থাৎ ভারত ফাইন্যান্সের তরফ থেকে আসা একটি জব ভ্যাকেন্সি নিয়ে। বন্ধুরা এখানে অনেকগুলি পোস্টের জন্য কিন্তু জব ভ্যাকেন্সি বেরিয়েছে। মূলত বন্ধুরা এটি হচ্ছে জব ফেয়ারের যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটি আমি এই তিনটা নিয়ে আলোচনা করব, কারণ বন্ধুরা এই তিনটার মধ্যেই ম্যাক্সিমাম ভ্যাকেন্সি রয়েছে। আর এইগুলি বন্ধুরা একটু ভালো লেভেলের কোম্পানি বা ভালো মাইক্রো ফাইন্যান্স কোম্পানি তোমরা ধরে নিতে পারো। বাকিগুলি বন্ধুরা কিন্তু ওই রকম কোম্পানি নয়, বাকিগুলি জাস্ট তোমাদের শোরুম টাইপের কিছু হবে। তো বন্ধুরা চলো দেরি না করে আমরা দেখে নিই কী আছে সেই বিস্তারিত নোটিফিকেশানে। বন্ধুরা দেখো এখানে শ্রীরাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির তরফ থেকে সেলস এক্সিকিউটিভের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। সেলস এক্সিকিউটিভ বন্ধুরা এখানে 20টি পোস্টের জন্য নেওয়া হচ্ছে আগরতলা লোকেশনের জন্য। স্যালারি 11,000 টাকা থাকবে। এখানে তোমাদের আবেদন করতে হলে তোমাদের 12 পাস থাকতে হবে বা গ্র্যাজুয়েশন থাকলেও তোমরা আবেদন করতে পারবে। আর সাথে তোমাদের কিন্তু ফিল্ড এক্সপিরিয়েন্স থাকতে হবে 6 মাসের। তারপরে রয়েছে সার্ভে এক্সিকিউটিভ, এখানে তোমাদের 20টি পোস্ট রয়েছে। এখানেও আগরতলার জন্য লোকেশন রয়েছে। স্যালারি তোমাদের 10,000 থাকবে। এখানে 8 পাস থেকে গ্র্যাজুয়েশন তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে না। তারপর রয়েছে বন্ধুরা টেলিকলার, 20টি পোস্ট রয়েছে আগরতলা লোকেশনের জন্য। এখানে বন্ধুরা তোমাদের কিন্তু 10,000 টাকা স্যালারি পেয়ে যাবে। এখানে মিনিমাম তোমাদের হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে। আর বন্ধুরা প্রথম দুইটা পোস্টের ক্ষেত্রে অর্থাৎ সেলস এক্সিকিউটিভ এবং সার্ভে এক্সিকিউটিভের ক্ষেত্রে তোমাদের এজ লিমিট 18 থেকে 40 থাকতে হবে। আর টেলিকলারের ক্ষেত্রে বন্ধুরা তোমাদের 18 থেকে 30 কিন্তু এজ লিমিট রাখা হয়েছে। বন্ধুরা নেক্সট আমরা কথা বলবো স্বতন্ত্র মাইক্রো ফাইন্যান্স প্রাইভেট লিমিটেড। এটা কিন্তু বন্ধুরা আমরা প্রায় সময় ভিডিও বানিয়ে থাকি, এটা থেকে প্রায় সময় বন্ধুরা ভ্যাকেন্সি এসে থাকে। তো এবারও বন্ধুরা এটার তরফ থেকে ফিল্ড অফিসারের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। ফিল্ড অফিসারের জন্য 20টি পোস্ট রয়েছে আমবাসা, উদয়পুর, কুমারঘাট, আগরতলা এবং খোয়াই লোকেশনের জন্য। এখানে বন্ধুরা তোমরা 10,500 টাকা স্যালারি পেয়ে যাবে। এটার রিলেটেড বন্ধুরা আমাদের চ্যানেলে অনেক ভিডিও করে আছে, তোমরা ডিটেলসে জানতে চাইলে তোমরা দেখে আসতে পারো। এখানে বন্ধুরা 10 পাসে তোমাদের নেওয়া হবে, বয়স থাকতে হবে 18 থেকে 28। তারপর রয়েছে বন্ধুরা ব্রাঞ্চ ম্যানেজারের জন্য 5টি পোস্ট রয়েছে। লোকেশন তোমাদের এরকমই থাকবে আমবাসা, উদয়পুর, কুমারঘাট, আগরতলা, খোয়াই। এখানে তোমাদের স্যালারিটা কিন্তু একটু বেশি থাকবে, 19,000 থেকে 20,000 প্লাস। বন্ধুরা এখানে কিন্তু এগুলির ক্ষেত্রে কিন্তু তোমরা ইনসেন্টিভও অনেক টাকা পেয়ে থাকবে যদি তোমরা ভালো পারফরমেন্স দেখাও তাহলে। এখানে বন্ধুরা তোমাদের ব্রাঞ্চ ম্যানেজারের ক্ষেত্রে তোমাদের মিনিমাম হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে এবং সাথে তোমাদের 2 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে। বয়স তোমাদের 30-এর থেকে কম হতে হবে। তারপর রয়েছে বন্ধুরা ভারত ফাইন্যান্সের তরফ থেকে আসা জব ভ্যাকেন্সিটা, এটা হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং নেওয়া হচ্ছে। এখানে 50টা পোস্ট রয়েছে বন্ধুরা। এখানে ভালো একটা পোস্ট রয়েছে, অল ওভার ত্রিপুরাতে নেওয়া হচ্ছে। এখানে তোমাদের 8,500 স্যালারি থাকবে প্লাস ইনসেন্টিভ তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে তোমাদের হায়ার সেকেন্ডারি পাস থাকতে হবে। এখানে বন্ধুরা সিলেকশন ক্রাইটেরিয়াটা একটু অন্যরকম রাখা হয়েছে। এখানে তোমাদের কিন্তু রিটেন টেস্ট নেওয়া হবে আর সাথে তোমাদের পাবলিক স্পিকিং রাউন্ড তোমাদের নেওয়া হবে। আর এরপর কিন্তু পার্সোনাল ইন্টারভিউ রাউন্ড একটা নেওয়া হবে। অর্থাৎ এখানে 3টি সিলেকশন ক্রাইটেরিয়া রয়েছে, এগুলো তোমরা কিন্তু ভালোভাবে যদি ফলো করো তোমরা কিন্তু চাকরিটা পেয়ে যাবে। এখানে এজ লিমিট বন্ধুরা 18 থেকে 27 রাখা হয়েছে। বাকিগুলি নিয়ে বন্ধুরা আমরা আলোচনা করলাম না, কারণ এগুলি মেইন তোমাদের ম্যাক্সিমাম ভ্যাকেন্সি রয়েছে। যেমন দেখো শ্রীরাম ফাইন্যান্সের 60টা ভ্যাকেন্সি রয়েছে, স্বতন্ত্র মাইক্রো ফাইন্যান্সে 25টি রয়েছে, ভারত ফাইন্যান্সে এখানে 50টি ভ্যাকেন্সি রয়েছে। অর্থাৎ ম্যাক্সিমাম কিন্তু এগুলিই কভার করছে। তার আগে বন্ধুরা তোমরা এই জিনিসটা দেখে নাও যে অন স্পট কিন্তু তোমাদের এখানে ফর্ম ফিল আপ করা হবে। আর তোমাদের কিন্তু এখানে বায়োডাটা, সাথে তোমাদের ডেট অফ বার্থের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, নাগরিকতার সার্টিফিকেট অর্থাৎ আধার কার্ড বা বিআরটিসি, তারপর এনসিএসের যে কার্ডটা রয়েছে অর্থাৎ এমপ্লয়মেন্ট কার্ড যেটাকে বলি, এগুলির কিন্তু বন্ধুরা অরিজিনাল আর ফটোকপি নিয়ে তোমরা কিন্তু 2টি কালার ফটোগ্রাফ নিয়ে তোমরা এখানে অংশগ্রহণ করতে পারো। বন্ধুরা এখানে কিন্তু স্পষ্ট করে লেখা আছে মডেল কেরিয়ার সেন্টার, অর্থাৎ গভর্নমেন্ট কিন্তু কোনোভাবেই দায়ী নয়, এটা কিন্তু প্রাইভেট সংস্থার দ্বারা আয়োজন করা হয়েছে। সো বন্ধুরা ডেটটা হচ্ছে 6ই ফেব্রুয়ারি, আগরতলা শ্রম ভবনে হবে 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা গিয়ে কিন্তু বন্ধুরা ইন্টারভিউ দিয়ে আসতে পারো। বন্ধুরা আশা করবো ভিডিওটি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে যাবে, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে।